তোমরা কিছু সাহায্য করো, আমরা পাচ্ছি না আর দেখাতে, গরিব মানুষ কোথায় বাবা, কেউ কোথাও নাই, শুধু ছেলেগুলো নিয়ে বসে আছে আমরা। ডাক্তার কি বলেছে? ডাক্তার আমার নিয়ে যেতে বলেছে, আমরা আর পাচ্ছি না তো জড়ো করতে, দুটি খাবার জড়ো করতে পারছি না, মেঘে যেতে ছেলেটি দুধ আর জড়ো করছে। খিদের জ্বালায় কাঁদছে 7 মাসের ছোট্ট শিশু। আজ যেই ভিডিওটি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, এই ভিডিওটি বিষ্ণুপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এক অসহায় পরিবারটির নুন আনতে পান্তা ফোরানো অবস্থা। কোনোভাবে দিন কাটে এই পরিবারে ছোট্ট শিশুটির বয়স মাত্র 7 মাস। শিশুটির মায়ের মাথায় ব্রেন টিউমার হয়েছিল কিছুদিন আগে, অপারেশন করানো হয়েছিল, কিন্তু আবারও অবস্থার অবনতি হতে শুরু হয়েছে। ডাক্তার এই 7 মাসের ছোট্ট শিশুটিকে মায়ের দুধ খাওয়াতে বারণ করেছেন। এখন এই ছোট্ট শিশুটি শুধুমাত্র কেনা খাবারই খায়, কিন্তু এই সংসারে একদিকে মায়ের চিকিৎসার খরচ এবং অন্যদিকে এই শিশুটির খাবার জোগাড় করা একেবারেই সম্ভব হয়ে ওঠে না। শিশুটির বাবা দিনমজুর। বর্তমানে শিশুটি ও তার মা রয়েছেন দিদা ও দাদুর কাছে। একদিকে মেয়ের চিকিৎসার খরচ এবং অন্যদিকে নাতির খাবার খরচ জোগাড় করা সম্ভব হচ্ছে না দিদা ও দাদুর। ডাক্তার আমার নিয়ে যেতে বলেছে, আমরা আর পাচ্ছি না তো জড়ো করতে, দুটি খাবার জড়ো করতে পারছি না, মেঘে যেতে ছেলেটি দুধ আর জড়ো করছে। তাহলে বাচ্চাটা এখন কি খাচ্ছে? ওই যে তোলা দুধ খায়। এই খবর আমাদের কাছে পৌঁছায় ওই গ্রামেরই বাসিন্দা লক্ষণ দা। আমরা সেই খবর পাওয়া মাত্রই আমাদের বিষ্ণুপুরের এক দাদার কাছে আমরা যাই এবং সেই দাদা মা তারার আশীর্বাদে বেশ কিছু খাবার ওই শিশুটিকে কিনে দেন আমাদের মাধ্যমে। এবং আমাদের আরেকজন পরিচিত দাদা ভবঘুরে রাজা, বর্তমানে তিনি কলকাতায় থাকেন। তিনি তার পরিচিতদের কাছ থেকেও আমাদের কিছুটা সাহায্য করেন। তারপর আমরা কিছু খাবার আমাদের মতো করে শিশুটির কাছে পৌঁছে দিই। তবে এই পরিবারের এখন একটাই চাওয়া, আপনারা যদি কিছুটা সাহায্য করেন তাহলে শিশুটির মায়ের চিকিৎসার খরচ এবং শিশুটির খাবার খরচ কিছুটা হলেও আমরা জোগাড় করতে পারব। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাহলে কিছু সাহায্য করুন এবং শিশুটির মুখে হাসি ফোটান। ছেলেটা ওরকম করছে কেন, দিয়ে যে দেখলো যে হ্যাঁ সত্যি তো, দিয়ে প্রথমে জয়পুরের হাসপাতালে ভর্তি করলো। জয়পুরের হাসপাতালে ভর্তি করবার পর কিছুদিন ভালো ছিল, দিয়ে ভালো থাকার পর আবার বিষ্ণুপুর নিয়ে গেল। বিষ্ণুপুর নিয়ে যাওয়ার পর দিয়ে তখন বাচ্চাটি এবারে কি খাবে, খাবার তো কিছু নাই, খাবার বলতে কিছুই নাই। তখন সে সাহায্য করে আমাদের পাশের বাড়িতে, সব এই যে মোড়ে আরে ছেলেরা সব আছে, তারা সাহায্য করে বাচ্চাটিকে আমরা রাখি। তা ওর মা ওর সঙ্গে চলে যায়, আমি পিসিমা হই, তখন ওর মা চলে যায়, তখন আমরা ওই ছেলেটিকে রাখি কাছেতে, আমরা তার কাছে মেঘে যেতে এনে খাওয়াই। দিয়ে এখন ওই ছেলেটি এই 4-5 মাসের হয়েছে, দিয়ে এখন ওর মা একটু সুস্থ হয়েছে। দিয়ে হবার পর যখন বাঁকুড়া নিয়ে যাই তখন বললে যে এটি আরো বড় ডাক্তার, আমরা আর পারবো না, এটি অপারেশন করতে হবে। তাহলে কি আবার অন্য কোথাও চিকিৎসা করাতে নিয়ে যেতে হবে? হ্যাঁ, অন্য জায়গায় নিয়ে যেতে বলেছে। কেন নিয়ে যেতে পারছেন না কেন? আমাদের টাকা পয়সা কোথায় পাবো আমরা, আমাদের তো চাই টাকা পয়সা। আমার দাদার 4টি মেয়ে জামাইগুলি সেরকম সুবিধা লয়। বাচ্চাটির বাবা কি করে? বাচ্চাটার বাবা ট্রাক্টর চালায়, জমি নাই, জায়গা নাই, কিছু নয়, সংসারটি ওই ওর উপরে নির্ভর। এবারে ছেলের খাওয়া দাওয়া
ও কি নিজের ট্রাক্টর চালায় না লোকের? লোকে। আচ্ছা আচ্ছা, মানে বলা যেতে পারে দিন মজুরের কাজ করে। দিন মজুরের কাজ করে। দিয়ার করে দিয়ে হয়ে যা, আবার বলছে যে অন্য জায়গায় দেখাতে হবে। তাহলে আমরা কোথায় টাকা পয়সা পাবো বলুন? এখন কি চাইছেন আপনারা? আপনাদের কাছে সাহায্য চাইছি। আপনারা সাহায্য করো, না সাহায্য করলে ওটিকে বাঁচাবো কি করে? এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটিকে আমরা কি খাইয়ে বাঁচাবো? আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটির মায়ের মাথায় যেখানে অপারেশন হয়েছিল, ব্রেন টিউমার হয়েছিল, সেই অপারেশনের দাগ আপনাদের দেখাচ্ছি। একেবারে ছোট্ট একটা বাচ্চা সেখানে দেখতে পাচ্ছেন বসে আছে। তার ডাক্তার বলেই দিয়েছে যে মায়ের দুধ খাওয়ানো যাবে না। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা একটু এই পরিবারটার দিকে সাহায্য করুন, যাতে করে এই মাটাকে সুস্থ করা যায়। তাহলে যদি মা সুস্থ হয় তাহলে হয়তো বাচ্চাটাও ঠিক থাকবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা একেবারে ছোট্ট, সে এখন কোনো খাবার খায় না, কিন্তু বাজারের দুধও কিনে দেওয়ার মতন তাদের সামর্থ্য নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট বাচ্চা একেবারে একটা অসহায় পরিবার। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি কিছু সাহায্য করেন আমাদের ভিউয়ার্সদের বলছি, তাহলে হয়তো এই পরিবারের এই মাটা সুস্থ হতে পারবে। আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে, আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের কাছ থেকে যতটা পেরেছি সাহায্য আনার। হ্যাঁ, যে অন্তত 2 মাসের খাবার দেওয়ার। আপনারাও একটু করে এগিয়ে আসুন, তাহলে হয়তো এই বাচ্চাটা ঠিকঠাক করে খাবার খেতে পারবে। এখন হয়তো খিদে ফেলেও খেতে পায় না ঠিকঠাক করে। তো আপনারা কিছু করে সাহায্য করুন। তোমরা কিছু সাহায্য করো, আমরা পাচ্ছি না আর দেখাতে। গরিব মানুষ, কোথায় বাবা কেউ কোথাও নাই। শুধু ছেলেগুলো নিয়ে বসে আছে। আমরা ভালো নাই, আমি মেয়ের মা। কি হয়েছিল? ব্রেন টিউমার হয়েছিল। গরিব মানুষ তো টাকা পয়সা জড়ো করতে পারি নাই, বুঝতে পারি নাই। পন্ডিচারি লিয়ে তো বলেছিল, আমরা যেতে পারছি না। আমার তো আর ছেলে নাই যে লিয়ে যাবে, 2টি মানুষ, আমার 4টি মেয়ে। আমরা আর টাকা পয়সা জুটাতে পারছি না, আপনারা একটু সাহায্য করো। একটি বাচ্চা আছে, বাচ্চাটি খাবার তো দিতে পারছি না। জানো কতদিন আগে থেকে হয়েছিল এটা? এটা পৌষ মাসে হয়েছে। পৌষ মাস থেকে হয়েছে নাকি? হ্যাঁ, আর ছেলেটি 1 মাসের বয়স। তখন থাকতে রোগটি ধরা পড়েছে। তারপর অপারেশন করানো হয়েছিল? হ্যাঁ, অপারেশন দুর্গাপুরে করানো হয়েছে। দিয়ে বললো তোমরা পন্ডিচারি নিয়ে চলে যাও। আমরা গরিব মানুষ, পাচ্ছি না নিয়ে যেতে। 2টি বাচ্চা। ডাক্তার কি বলেছে এখন? ডাক্তার বললে তোমরা এমআরআই করো, দিয়ে একবার চেক আপ করতে হবে। এমআরআই মাথার কোনখানে হয়েছিল দেখি? এই যে মাথা, এই জায়গাতে, এই জায়গাটা অপারেশন হয়েছে।